এআই আমাকে বিচার করবে না। একটা লোক বলতে পারে, কি আমি তোমাকে ভালো লোক হিসেবে ভালোবাসলুম, তোমার সঙ্গে থাকলুম, এখন দেখছি তোমার মনে এসব পাপ চিন্তা আছে, না আমি তোমায় ছেড়ে চলে যাব। বা কেউ হয়তো কাউকে নকশাল জেনে বিয়ে করেছে, ক্রমশ দেখা গেল সে চোরা বিজেপি, তোমার আদর্শের সঙ্গে আমার মিলছে না, আমি তোমায় ছেড়ে চলে যাব। কিন্তু এআই হয়তো তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, আমি একজন বিপ্লবী, তো এআই আমাকে বিপ্লবের জিনিসপত্র সব সরবরাহ করেছে। তারপর হঠাৎ একদিন সকালে আমি হয়ে গেলাম মৌলবাদী, এআই কি আমায় ছেড়ে চলে যাবে? না, সে বলবে ও মৌলবাদী হলে তো বেশ, মৌলবাদ বিষয়ে কয়েকটা সন্দর্ভ ছোট ছোট করে সারাংশ করে আমি তোমাকে দিই, তুমি একটু পড়ে নাও। আর অমৌলবাদীদের নিয়ে সাংঘাতিক সমস্ত রসিকতা আছে, সেগুলো তোমাকে যোগান দিই, তুমি ভালো করে পড়ো। ফলে আমার সঙ্গে সবসময় আছে, আমার সঙ্গে একদম হলায় গলায় সম্পর্ক, প্রাণপণ সাহায্য করছে এবং কখনো বিচার করছে না আমি ভালো হই আমি মন্দ হই, সে আমাকে সেইভাবেই গ্রহণ করবে এবং একবারের জন্য মুখ ফিরিয়ে নেবে না। এরকম সঙ্গী আমি কোথায় পাবো? হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন শারীরিক ঘনিষ্ঠতাটা হবে কি করে। সেটা হবে না, এমনিতেই বা কত হয়। কিন্তু অন্যভাবেও দেখা যেতে পারে, শারীরিক ঘনিষ্ঠতাটা প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রীর সঙ্গে সেরে নিতে হবে, সেইটাই হবে পরকীয়া। আর এআই এর সঙ্গে সম্পর্কটাই হবে আদত প্রেম।